কোনো শব্দের শেষে রস্যিকার বসে, কিন্তু যখন এটাকে দ্বারা ব্যক্তি বোঝাবে কোনো, তখন দীর্ঘিকার বসবে। যেখানে দেশ, দেশ শব্দটা দ্বারা কোনো ব্যক্তি বোঝে না, কারণ হচ্ছে দেশ, বিদেশ, বিদেশি, সরকার, সরকারি, দরকার, দরকারি। কিন্তু যখন এই যে রোগ, রোগ শব্দটা যখন আমরা রোগী লিখবো, তো রোগী বানানোর ক্ষেত্রে এখানে একটা ব্যক্তি বোঝায়, তখন রোগী দীর্ঘিকার হবে। প্রতিযোগ, এখানে প্রতিযোগী যখন আমরা লিখবো, তখন প্রতিযোগী লেখার সময় হচ্ছে আমাদের এখানে ব্যক্তি বোঝাচ্ছে, প্রতিযোগী একজন ব্যক্তি, তখন আমাদের দীর্ঘিকার হবে। সহযোগ, যখন সহযোগী লিখবো তখন এখানে ব্যক্তি বোঝায়, এখানে দীর্ঘিকার। মন্ত্র, যখন আমরা মন্ত্রী লিখবো তখন ব্যক্তি বোঝায়, তখন হচ্ছে আমাদের দীর্ঘিকার হবে। এখন এই যে শব্দগুলা, এই শব্দগুলার শেষে যদি আবার হচ্ছে এখানে তো দীর্ঘিকার আছে, এর সাথে যখন আমরা নতুন কোনো অংশ যুক্ত করব, তখন এই যে দীর্ঘিকার প্লাস নতুন অংশ, সেটা হবে রস্যিকার। এই যেমন এখানে আছে আমাদের প্রতিযোগিতা, প্রতিযোগী। এখন এই প্রতিযোগীর শেষে যখন আমরা তা যুক্ত করছি, যে প্রতিযোগিতা, তখন হচ্ছে এই দীর্ঘিকারটা রস্যিকার হয়ে গেছে। এই যে শেষের দীর্ঘিকার প্লাস নতুন অংশ, যে এই যে তাটা হচ্ছে নতুন অংশ, নতুন অংশ যখন যুক্ত হচ্ছে, তখন এই দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যায়। এখানে আছে সহযোগী, সহযোগীর সাথে যখন আমরা সহযোগিতা লিখবো, সহযোগিতা, তখন হচ্ছে আমাদের এই দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। আর এখানে আছে মন্ত্রী, মন্ত্রী। তাই এখানে মন্ত্রীকে যখন, এই কারণে দীর্ঘিকার ব্যক্তি, তো এখানে যখন আমরা লিখবো মন্ত্রিসভা, তখন হচ্ছে এই দীর্ঘিকারটা আমাদের হচ্ছে রস্যিকার হয়ে যাবে, তখন আমরা মন্ত্রিসভা লিখবো। তো এইখানে হচ্ছে যে নারীত্ব আর সতীত্ব, এই দুইটা শব্দ হচ্ছে আমাদের ব্যতিক্রম। রস্যিকারের বেলায় চাষি শব্দটি শুধু ব্যতিক্রম, আর এইখানে হচ্ছে নারীত্ব এবং সতীত্ব, এই দুটো শব্দই ব্যতিক্রম।